হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেদিন, হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে বন্দি যে সবাই, ধরাতে আসিয়াজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়েত মুক্তিদাতা, দাও হেদায়েত মুক্তিদাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেদিন, হে খোদা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি ঘোষণা করিয়া দেন, যারা আপনার কাছে এসে বলে আমি আল্লাহকে মোহাব্বত করে, তারা যেন আপনি নবীকেও মোহাব্বত করে, তারা যেন আপনি নবীর অনুগত্য করে। যদি আপনি নবীকে মোহাব্বত করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করব। নবী আপনি জানিয়ে দেন, যারা আপনার কাছে এসে বলবে আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসে আপনাকে ভালোবাসে না, নবী আপনি তাদেরকে শুনাইয়া দেন, আপনাকে যদি ভালো না বাসে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো না। আর যদি আপনাকে মোহাব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনার ভালোবাসা অন্তরের মধ্যে এনে কান্না করে, আপনার মোহাব্বতে চোখের পানি ফেলে দেয়, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, বড় দয়াময়। তাহলে নবীর মোহাব্বত প্রয়োজন আছে কিনা? ও কলিজার টুকরা লক্ষ্মীপুরের যুবক ভাই, আজকে এই ময়দান থেকে নবীর মোহাব্বত অন্তরের মধ্যে ফায়দা করে যেতে হবে। যদি নবীর মোহাব্বত অন্তরে না আসে, তাহলে আমার আল্লাহরও মোহাব্বত, আমার আল্লাহরও ভালোবাসা তুমি অর্জন করতে পারবা না। আজকে আমরা দুনিয়ার মানুষের ভালোবাসা অর্জন করার জন্য কত কষ্ট করি, সারাক্ষণ বিবির সন্তানের মোহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ময়দানে কাজ করি, মাথার ঘাম পায়ে জড়াই, কিন্তু যেই নবী আমাকে আপনাকে বড় মায়া করে মোহাব্বত করে, ওই নবীর সুন্নাত আদায় করতে পারি না, ওই নবীর মোহাব্বত দিলের মধ্যে মোহাব্বত প্রকাশ করতে পারি না, ওই নবীর মোহাব্বতে কোরআনের মজলিসে আসতে পারি না,
যদি নবীর মোহাব্বত দিলে থাকতো আজকে এই কোরআনের মজলিসে, নবীর প্রেমের মজলিসে ওই ব্যক্তিকে কেউ ঘরের মধ্যে ধরে রাখতে পারতো না, কোনো দোকানপাট তাকে আটকে রাখতে পারতো না। এই কোরআনের ময়দানে ওই ব্যক্তি দৌড়াইয়া চলে আসা পড়তো, যেহেতু নবীর মোহাব্বতের আলোচনা চলতেছে। সাহাবাই কেরাম কিভাবে নবীকে মোহাব্বত করে একটু দৃষ্টান্ত দি ভাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরকে একদিন নবী আসিয়া বললেন, ও আবু বকর, তুমি প্রস্তুত নিয়া থাকিও, আমি নবী তোমাকে ডাক দিতে পারি হিজরত করার জন্য, কারণ অচিরে মালিকের পক্ষ থেকে যখন অনুমতি আসবে হিজরত করার জন্য, আবু বকর তুমি প্রস্তুতি হইয়া থাকিও, তোমাকে নিয়ে আমি মদিনার মধ্যে হিজরত করব। যখন হিজরতের সময় আসলো, নবী আবু বকরের ঘরের সামনে গেলেন। যাওয়ার পরে নবী আবু বকরের ঘরের সামনে যায় যখন ঘরের দরজাকে টোকা দিলেন, সাথে সাথে আবু বকর দরজা খুলে দিল। আবু বকরকে নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কিভাবে জানো এই সময় আমি নবী আয়েশা তোমাকে ডাক দিব? না হয় আমি কি ডাক দেওয়ার সাথে সাথে, টোকা দেওয়ার সাথে সাথে তুমি সাথে সাথে কিভাবে দরজা খুললা? আবু বকর নবীকে ডাক দিয়ে বললে, গো নবী, যেদিন আপনি আমাকে বলছেন আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবেন, আমাকে প্রস্তুত থাকার জন্য বলছেন, নবী সেই দিন থেকে আমি আজ পর্যন্ত একদিনও বিছানার সাথে পিঠ লাগাই নাই। নবীর মোহাব্বত কেমন! হায়, ফজরের আযান দেয় মুয়াজ্জিন, আমি নাফরমানের কানের মধ্যে আযানের আওয়াজ যায়, কিন্তু আমি বিছানা থেকে উঠি না। জোহরের আযান দেয় মুয়াজ্জিন, আমার কানের মধ্যে আওয়াজ যায়, কিন্তু আমি নাফরমান বিছানা থেকে উঠি না। আসরের আযান দেয় মুয়াজ্জিন, মাগরিবের আযান দেয়, এশার আযান দেয়, 5টা বার দিনের মধ্যে ঘোষণা করে মালিকের দরবারে আসিয়া হাজিরা দাও, তুমি সাক্ষ্য দাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও বান্দা, তুমি মসজিদে এসে মালিককে সেজদা দিয়ে তুমি তাশাহুদের মধ্যে সাক্ষ্য দাও তুমি আমার নবীর বড় প্রেমিক, আমার নবীর উম্মত, আমার মালিকের খাঁটি বান্দা। কিন্তু 5টা বার মালিক ডাকার পরেও তুমি একটা বারও হাজিরা দাও না। নবীর মোহাব্বত যদি তোমার অন্তরে থাকতো, এই শীতে তোমাকে আটকে রাখতে পারতো না। নবীর মোহাব্বত যদি অন্তরে থাকতো, আল্লাহু আকবারের ধ্বনি তোমার অন্তরের মধ্যে যায়া পড়তো, তোমাকে শীতের মধ্যে কম্বলে তোমাকে বাজায়া রাখতে পারতো না। আবু বকর নবীর সাথে বের হয়ে গেলেন হিজরতে। হিজরত করতে করতে এক পর্যায়ে নবীর বড় পিপাসা লাগছে, অন্তরের মধ্যে বুকের মধ্যে বড় পিপাসা লাগছে। আরবের মরুভূমির তাপ তো কেমন বুঝেন যারা সৌদি আরব প্রবাসে গেছেন। বড় কঠিন রোদ, বালির তাপ, উপর থেকে সূর্যের তাপ। খালি পেটে নবী হাঁটতেছেন, ক্ষুধার্ত পিপাসিত হয়ে গেলেন। আবু বকরকে নবী ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমার বড় পিপাসা লাগছে রে আবু বকর, আমার জন্য যদি একটু পানির ব্যবস্থা করতাম, আমি নবী পানিটা খেয়ে অন্তরকে শান্ত করতাম, পিপাসাটা আমি নিবারণ করতাম রে আবু বকর। আবু বকর বড় পেরেশান হয়ে গেলেন।
আবু বকর পেরেশানি করতেছে আর চারিদিকে খুঁজতেছে কিভাবে নবীর জন্য একটু পানি তালাশ করা যায়। এই মরুভূমির মধ্যে কি বা পাবো। আবু বকর ডানে বামে তাকাইতেছে আর মালিকের কাছে ডাক দিয়ে বলতেছে, মালিক তোমার বন্ধুর পিপাসা লাগছে গো মালিক, তুমি ফয়সালা করে দাও, ব্যবস্থা করে দাও। সামনে গিয়া দেখতেছেন ছাগলের একটা পাল আসতেছে। আবু বকর রাখালকে ডাক দিয়ে বলল, রে রাখাল, তুমি যদি পারো একটু দুধ দাও, আমার বন্ধুর বড় পিপাসা লাগছে, ছাগলের একটু বকরি একটু দুধ দাও, আমি আমার বন্ধুকে পান করাই। ওই রাখাল যখন দুধ দিলেন, আবু বকর কুসা থেকে পকেট থেকে একটা পেয়ালা বার করলেন। ওই দুধটুকু ঠান্ডা দুধটুকু মরুভূমির মধ্যে আমার নবীকে দিলেন। আমার নবীর মুহাব্বত প্রকাশ পেয়ে যাবে। আজকে আপনাদের এমন উপস্থিতি আর ওয়াজের প্রতি গুরুত্ব দেখে আমার মনে হচ্ছে নবীর প্রতি একটা বিরাট অন্তরের মধ্যে মুহাব্বত ভালোবাসা আছে। আবু বকরের মতো নবীকে মুহাব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যদি তোমাদের ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন এবং গোটা জাহানে যত মানুষ আছে সবচেয়ে বেশি আমি নবীকে মুহাব্বত না করো, তোমরা মুমিন হতে পারবা না। এই জন্য মুমিন হতে হলে নবীর মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা করতে হবে, ঠিক কিনা? কি ঘুমায় পড়ছে? হ্যাঁ, ভালো লাগেনি নবীর মুহাব্বতের কথা শুনতে? সাই খারাপ লাগে কার কার? হাত তোলেন। সবার ভালো লাগে? তাহলে সবাই জাগ্রত আছেন। সাই ভালো লাগে কার কার? হাত তোলেন। আল্লাহু আকবার। আস্তে আওয়াজ আছে, মনে ভালোটা একটু কম লাগে। হ্যাঁ, আচ্ছা হাত নামান। আবার বলেন, ভালো লাগে কার কার? আল্লাহ সকলকে কবুল করো, প্রত্যেককে নবীর খাঁটি আশিক বানায়া দেয়। খাইবারের যুদ্ধে মুসলমানরা গনিমত হিসাবে একটা গাধা পেল। গাধাটার নাম হলো ইয়াফুর। একটা গাধা ফেল। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ শেষে গনিমতের মালগুলাকে ভাগ করতেছিল, ওই গাধাটার জবান আল্লাহ তাআলা খুলে দিছে। সুবহানাল্লাহ। গাধা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে ভাগ করো না, সবাইকে যদিও ভাগ করো, তোমরা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমতে দিয়া দাও। আল্লাহু আকবার। আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমতে দিয়া দাও। একটা গাধা বলতেছে। কে? গাধা কি মানুষ? হ্যাঁ, কারো নাম? এটা একটা পানি না? আল্লাহ। গাধা সাহাবায়ে কেরামকে যখন ডাক দিয়ে বলল, আরবিতে কথা বলল, সাহাবায়ে কেরাম বড় হতভম্ব হয়ে গাধার দিকে তাকায় রইল। সাহাবায়ে কেরাম বলতেছে, ও গাধা, যেহেতু তুমি জবান খুলে দিছে তোমাকে মালিকে, তুমি তোমার মনের ভাষা ব্যক্ত করছ, তোমাকে আমরা আর ভাগ করব না, তোমাকে আমরা নবীর খেদমতে দিয়া দিলাম। ওই গাধা নবীর সকল কথা বুঝতো। ঘটনাটা শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না রে ভাই। ও লক্ষ্মীপুরের যুবক ভাই, কলিজা দিয়ে ঘটনাটা শুনো, কথাগুলো শুনো। একটা গাধা হয়ে নবীর মুহাব্বত কিভাবে প্রকাশ করলো। নবী যেই কথা মুখের থেকে বার করতেন, সাথে সাথে গাধা ওই কথাকে বুঝতেন।
ওই গাদা, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, ওই গাদা যখন নবী বলতো ওমরকে ডেকে আনো, অমুক সাহাবীকে ডেকে আনো, ওই গাদা দৌড়ে গিয়ে ওই সাহাবীকে ডেকে আনতেন। আর সাহাবায়ে কেরাম যখন ওই গাদাটাকে ইয়াফুরকে দেখতেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন নবী আমাকে ডাকছে, এই জন্য ইয়াফুর আমার বাড়ির সামনে চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, ওই গাদা ইয়াফুর একদিন ওমরের বাড়ির দরজায় গেলেন, দরজার মধ্যে যখন ঠোকর দিলেন, আওয়াজ করলেন, ওমর দরজাটা খুলে দেখলেন গাদা ইয়াফুর। ওমর বুঝতে বাকি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ডাক দিছে, আমি আর ঘরে বসে থাকবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে একটা দৌড় মারলেন, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললে, ও ওমর, তুমি কেন এভাবে দৌড়তেছ? তো আমি দেখতেছি আমি বেশি মহাব্বত করি নবীকে না ইয়াফুর বেশি মহাব্বত করে, আমি আগে নবীর কাছে যাই নাকি ইয়াফুর আগে নবীর কাছে যাই, এই জন্য আমি গাদার সাথে পাল্লা নিয়ে আমি নিজে দৌড় মারছি। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিল, আসমান সইল, জমিনও সইল, কিন্তু গাদা ইয়াফুর সইতে পারলো না। যখন নবী আমার দুনিয়া থেকে বিদায় নিল, ওই মরুভূমির মধ্যে গাদা ইয়াফুর আসমানের দিকে তাকাইয়া চিৎকার দিতে দিতে, কান্না করতে করতে এক একটা আওয়াজ, বিকট আওয়াজ দিত আকাশের দিকে তাকাইয়া। কেমন জানি বলতেছিল, ও আল্লাহ, তুমি কেন তোমার বন্ধুটাকে নিয়ে নিলা? তুমি কেন আমার বন্ধুটাকে নিয়ে নিলা? আল্লাহ, তুমি যেহেতু তোমার বন্ধুকে নিয়ে নিছ, আমি ইয়াফুর আর কারো খেদমত করতে চাই না, মালিক তুমিও আমাকে নিয়ে যাও। ইয়াফুর আকাশের দিকে তাকাইয়া চিৎকার দিতে দিতে ইয়াফুর কুফের মধ্যে পড়ে সেইখানে ইয়াফুর দুনিয়া থেকে বিদায় নিল। কেমন মোহাব্বত করতো ইয়াফুর নবীকে। একটা গাদা যদি নবীর মোহাব্বতে জীবন দিতে পারে, আমরা কেমন হতভাগা মুসলমান নবীর মোহাব্বতে বুঝি দুইটা ফোঁটা চোখের পানি ফেলতে পারি। একটা গাদা নবীর ভালোবাসা জীবন দিয়ে দিল। হাইরে মুসলমান, নবীর মোহাব্বত তুমি এই মাদ্রাসার মাহফিলে উপস্থিত হতে পারলা না। মাদ্রাসাটা হলো নবীর ঘর, যেখানের মধ্যে নবীর হাদিস পড়ানো হয়। ওই ঘরে তুমি আইসা নবীর মোহাব্বতের পরিচয় দিতে পারলা না, নবীর মোহাব্বতের আলোচনার মজলিসে তুমি আসতে পারলা না। নবীর মোহাব্বতে দুইটা ফোঁটা তোমার চোখ থেকে পানি পড়ে না। কেমন হতভাগা মুসলমান, কেমন হতভাগা মুসলমান আমরা। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন কিনা? গোলামের ঘরে গোলাম, কালো কুসরি বেলাল। চেহারাটা তেমন সুন্দর ছিল না, কথার মধ্যে তেমন সুন্দর ছিল না, মুখের মধ্যে তোতলানো ভাব ছিল, কিন্তু বেলাল মালিকের কাছে বড় প্রিয় ছিল। বেলালকে যখন নবী আনছিল, যখন বেলাল আজাদ হলো, নবী বেলালকে জড়াইয়া ধরা, বেলাল কান্না করে নবীকে ধইরা, নবীও বেলালকে জড়াইয়া ধরা কান্না করে। বেলাল নবীকে বড় মোহাব্বত করত। আবু বকর, ওমর, ওসমান সব সাহাবী তো মোহাব্বত করত, কিন্তু বেলালের মোহাব্বতটা নবীর প্রতি ভিন্ন ছিল। এই বেলালের ঘটনা শুনে আমি অনেক জায়গায় বলছিলাম, এমন কোন ময়দান নাই বেলালের কথা শুনে তার চোখের মধ্যে পানি আসে না। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিল, বেলাল নবীর নিথরদের সামনে দাঁড়িয়ে কান্না করে।
বেলাল কান্না করে আর বলতেছে, ও নবী, যেই মদিনায় আপনি থাকবেন না, আমি বেলালও ওই মদিনার মধ্যে থাকব না। বেলাল নবীর মহাব্বতে কান্না করতে করতে বেলাল মদিনা ছেড়ে বেলাল সিরিয়ায় চলে গেল। 1 মাস নয়, 2 মাস নয়, 6টা মাস বেলাল সিরিয়ায় চলে গেল। বেলাল দিনেও ঘুমাই না, বেলাল রাতে ঘুমাই না, শুধু নবীর মোহাব্বতে কান্না করে। আমি আর আপনি হতভাগা, 1 মিনিট 1 ঘন্টা নবীর মোহাব্বতে কাঁদতে পারি না, চোখে পানি আসে না। অথচ বেলাল 6টা মাস বেলাল দিনেও ঘুমাই নাই, রাতেও বেলাল ঘুমাই নাই, শুধু নবীর মোহাব্বতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। 6 মাস পরে যখন বেলালের চোখে হালকা ঘুম আসলো, বেলাল হালকা যখন গাছের সাথে একটু হেলান দিল, বেলালের ঘুমের ভাব আসলো। বেলালের স্বপ্নের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজির। বেলালের স্বপ্নের মধ্যে আমার নবী, মায়ার নবী হাজির। আসিয়া বেলালকে বলে, ওরে বেলাল, কত দূর দূরান্ত থেকে মানুষ এসে আমি নবীর রওজার সামনে দাঁড়ায় কান্না করে। আমি নবীর রওজার সামনে আসিয়া সালাম, আমি নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম করে চোখের পানি ছেড়ে কান্না করে। ওরে বেলাল, তোর বুঝে একটু মনে চাই না আমি নবীর রওজার সামনে আসতে, আইসা আমি নবীকে একটা সালাম দিতে রে বেলাল। ওই নবীর রওজায় গিয়া সালাম দিতে মনে চাই। কার কার মালিককে 2টা হাত তুলে দেখাও। আল্লাহ এই ময়দানে যারা হাত তুলছে গো, একটাকেও তোমার নবীর রওজা না দেখাইয়া কবরে নিও না। আমি যখন হাত তুলি মালিকের কাছে দোয়া করি, তখন একটা কথা বারবার বলি, গো মালিক, তুমি আমাকে হেরামের মৌতের কাপড় পরানোর আগে মালিক তুমি আমাকে একবার হলো হেরামের কাপড় পরাইও। মালিক, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার একদিন আগে হলো রাসূলের রওজার সামনে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দিও। কত অন্তরে আশা, বড় আশা। মালিকের কাছে মাঝে মধ্যে হাত তুইলা নবীর মোহাব্বতে কানবে। ওগো আল্লাহ, ওগো মালিক, এই রাত্রে 2টা হাত তুলে একবার আল্লাহকে ডাক দাও। আল্লাহ, 2টা হাত তুলে আল্লাহকে একবার ডাক দাও। আল্লাহ, সবাই হাত তুলেন, মালিককে একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মালিককে আরশে আজিম থেকে তোমার আওয়াজ শুনবে। যদি তুমি ডাকটা অন্তর থেকে দাও, খোদার কসম করে বলি, তোমার এই আওয়াজ আল্লাহ তাআলা এই মাত্র সাথে সাথে মালিক জবাব দিয়েছে। আল্লাহ, ডাকটা দিতে হবে অন্তর থেকে, ঠিক না? কত দিন হয়েছে আমরা কত জনকে যেন আমরা মন থেকে ডাকি। আমার সন্তানটা যখন একটু হারিয়ে যায়, মাগরিবের পরে যখন সন্তানটাকে ঘরে না পায়, আমি রাস্তার পাশে চিৎকার দিয়ে সন্তানের উদ্দেশ্য করে সন্তানকে ডাক দিই না ভাই? কিন্তু কই দিন আমি গভীর রাত্রে আমি মালিকের দিকে, আকাশের দিকে তাকাইয়া মালিককে ডাক দিলাম, আল্লাহ তুমি আমার আওয়াজটা শুনো গো আল্লাহ, একবার তুমি আমার ডাকে জবাব দাও মালিক। কত রাত যুবক ভাইরা মোবাইল নিয়ে কাটিয়ে দেয়, দেন না ভাই? এই ভাই দেন না? বলেন দেন কিনা? কয়টা রাত আছে যে বলেন হাত তুইলা আল্লাহকে কয়েক রাত বা 1 রাত মালিককে 5টা মিনিট হাত তুইলা ডাক দিছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আমি তো বড় নাফরমানি করছি। আজকে 2টা চোখের পানি ফেলে দিয়ে মালিককে আরেকবার ডাক দাও, হাত তুলে উচ্চ আওয়াজে আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ।
খোদার কসম করে বলি, যদি একটা ডাক মালিক শুনে, একটা ডাক যদি কলিজা থেকে হয়, আমার মালিক যদি তোমার একটা ডাক শুনে, আজকের এই কোরআনের মাহফিল সার্থক। আজকের এই কোরআনের মাহফিল সার্থক। যদি একজন ব্যক্তিরও নবীর মহাব্বতে 2 ফোঁটা চোখের পানি পড়ে, আজকের এই কোরআনের মাহফিল সার্থক। আজকের এই কোরআনের মাহফিলের উদ্দেশ্য সফল। বেলালকে যখন নবী স্বপ্নের মধ্যে এসে বলল, রে বেলাল, তোর বুঝি মনে চাই না রে বেলাল, আমি নবীকে একবার দেখতে আসতে। বেলাল যখন নবীর রওজার সামনে আসলো, যখন বেলাল স্বপ্নে দেখলো, আর এক মুহূর্ত দেরি করলো না, সাথে সাথে নবীকে দেখার জন্য নবীর রওজা শরীফ নিয়ে চলে আসলো, মদিনায় চলে আসলো। এই বাজান উঠে কই যায়? ও চাচা, কই যায়? বেশি সমস্যা? আচ্ছা, আমার লগে ওয়াদা আছে না, শেষ পর্যন্ত উঠবেন না? আরেকবার ওয়াদা করেন, কে কে উঠবে না? আল্লাহু আকবার। যদি আপনারা উঠেন তো আমি উঠে যাব, ছেড়ে দিব আলোচনা। ছেড়ে দিব? খারাপ লাগে না? যদি বলেন খারাপ লাগে, হয়তো বা প্রধান বক্তা চলে আসে, উনি বসে যাবে। আমি তো ছোট মানুষ, আমি কোনো এলিম কালাম নাই ভাই, শুধু নবীর মোহাব্বতে 2টা কথা আপনাদেরকে শুনাইতে আসছি। বেলাল নবীর মোহাব্বতে দৌড়াইয়া মদিনার মধ্যে চলে আসলো। আসিয়া বেলাল নবীর রওজার সামনে দাঁড়াইয়া শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। বেলালকে মদিনার মানুষ দেখা, ছোট ছোট বাচ্চারা দেখা দৌড়াইয়া দৌড়াইয়া বলতেছে, আয় নবী চলে আসছে গো, নবী চলে আসছে। যেহেতু বেলাল আসছে, নবীও আসছে। কারণ যখন বেলাল আসতো, পিছনে পিছনে নবী আসতো। বেলাল এসে আজান দিত, নবী ইমামতি করত। এই জন্য আরবের মদিনার যখন পোলাপাইনগুলা দেখতো নবী বেলালের সাথে আসে সব সময়, তারা চিৎকার দিয়ে বলতেছে, ও মা, ও মদিনার মানুষ শুনো, নবী আসতেছে। বেলাল যেহেতু এসে গেছে, বেলাল যেহেতু এসে গেছে, আমাদের নবীও তো চলে আসবে। আবু বকর, ওমর, নবীর সাহাবায়ে কেরাম বেলালের আগমনের কথা শুনে দৌড়ে নবীর রওজার সামনে চলে আসছে। আসে দেখতেছে বেলাল নবীর রওজার সামনে দাঁড়ায় শুধু কান্না করে। বেলাল কান্নার জন্য কথাও বলতে পারে না। ওমর বেলালকে ডাক দিয়ে বলে, রে বেলাল, তুমি যেহেতু এই মদিনায় চলে আসছো, নবীকে হারাই আমরা এমনিতে বড় ব্যথিত হৃদয়। তোমাকে আমরা নবীর সাথে হারিয়ে ফেলছি, তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেছ। ওরে বেলাল, নবীর যুগের আজান কতদিন হলো শুনি না। বেলাল, তুমি যদি আবার মদিনায় আজান দাও, তোমার আজানের আওয়াজ শুই না আমরা নবীর মোহাব্বতে 2টা ফোঁটা চোখের পানি ফেলাবো। ওমর যখন বারবার বেলালকে বলে, বেলাল ওমরকে ডাক দিয়ে বলে, বেলাল, ওমর, আমি বেলাল ওই মদিনার মিম্বরে আর আজান দিব না। আমি বেলাল মদিনার মধ্যে আর আজান দিব না। যেই মদিনায় আমার নবী ইমামতি না করবে, ওই মদিনায় আমি বেলাল আর কোনোদিন আজান দিব না। ওমর যখন দেখলো তার রিকোয়েস্টে কোনো কাজ হয় না, তার কথাই বেলাল কোনো গুরুত্ব দেয় না। ওমর চিন্তা করলো, হয়তোবা হাসান হুসাইনকে, নবীজির প্রিয় নাতি, মায়ার 2টা নাতিকে যদি পাঠাইয়া দিই, বেলাল তার কথা ফালাতে পারবে না। কারণ বেলাল জানে বড় মায়া করতো হাসান হুসাইনকে, নবী বড় আদর করতো হাসান হুসাইনকে।
নবীর বড় আদরের নাতি ছিল হাসান হুসাইন। যখন হাসান হুসাইনকে পাঠানো হলো, হাসান হুসাইন বেলাল কাছে আসলো, আয়সা বলল, বেলাল তুমি একটু যদি নবীর যুগের আজানটা দিতা, আমরা নানা জানের মোহাব্বতে দুইটা ফোঁটা চোখের পানি ফেলাইতাম। আমরা নানা জানের মোহাব্বতে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করতাম। আমরা নানা জানের মোহাব্বতে কলিজা ফাটাইয়া কান্না করতাম। বেলাল একে জবাব দিল, না রে হাসান হুসাইন, আমি মদিনার মধ্যে আর আজান দিব না যেই মদিনার মধ্যে নবী আর ইমামতি করবে না। হাসান হুসাইন আবার বেলালকে ডাক দিয়ে বলল, রে বেলাল তুমি আমাদের একটু চোখের দিকে তাকাইয়া দেখো, আমাদের এই চোখ দুইটা কি নানা জানের চোখের মতো লাগে না? ওরে বেলাল আমাদের চেহারার দিকে একটু তাকাইয়া দেখো, আমাদের এই চেহারাটা কি নানা জানের চেহারার মতো লাগে না? ওরে বেলাল আমাদের এই কণ্ঠনালীর দিকে একটু তাকাইয়া দেখো, এই কণ্ঠনালীর মধ্যে আমার নবী, মায়ার নবী কত চুমো দিছে, নানা জানে এই কণ্ঠনালীর মধ্যে কত চুমু দিছে রে বেলাল, এই কণ্ঠনালী দেখে কি তোমার মায়া লাগে না রে বেলাল? তুমি যদি আমরা আবারও রিকোয়েস্ট করে একটু আজান দাও, তোমার আজান শুনে আমরা কলিজাকে ঠান্ডা করবো রে। বেলাল নবীর রওজার দিকে তাকাইয়া কান্না করে, আবার হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইয়া বেলাল কান্না করে। বেলাল নবীর রওজার দিকে তাকাইয়া বড় কান্না করে, আবার হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইয়া কান্না করে। বেলাল মনে মনে ভাবে, আমি যদি এখন হাসান হুসাইনের কথা না শুনি, ওই রওজা থেকে আমার নবী কি গোসা করবেনি, আমার নবী কি আমার ফুদের রাগ করবে? আমি যদি এখন হাসান হুসাইনের কথা না শুনি, নবী আমার যদি রাগ করে মনের মধ্যে কষ্ট আনে। বেলাল রাজি হয়ে গেল আজান দিতে। এই আজান বেলালের জীবনের শেষ আজান। বেলাল মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়ায় আজান দিতে শুরু করলো। আজানের সময় বেলাল যখন আজান দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেলাল যখন আজান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দেয় আর শুধু বেলাল কান্না করে। আবার যখন বেলাল আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল আবার আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বেলাল কান্না করে। যখন বেলাল বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর রওজার দিকে তাকায়া বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে বেলাল জমিনের মধ্যে কান্না করতে করতে পড়ে গেল। বেলাল আর আজান শেষ করার সুযোগ পেল না, ওই জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় নিল। নবীর জন্য কেমন মোহাব্বত! আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে তাকাবে না, তুমি কত সুন্দর।
আল্লাহ তাআলা তোমার দেহের দিকে তাকাবে না, তুমি কত সুটান দেহের অধিকারী। আল্লাহ তাআলা তোমার ধন সম্পদের দিকে তাকাবে না, তুমি কত কোটি টাকার মালিক। আল্লাহ তাআলা তোমার শক্তির দিকে তাকাবে না, তুমি কত শক্তিশালী। আমার মালিক তাকাবে তুমি কতটুকু তোমার নবীর প্রতি আশিক। বলেন আল্লাহু আকবার। ওই কালো গোলাম বেলাল, হাবশি গোলাম কালো বেলাল শুধু টাকা পয়সার জন্য দামি হয় নাই, সুন্দর চেহারার জন্য বেলাল দামি হয় নাই, সুঠান দেহের অধিকারীর জন্য বেলাল দামি হয় না। দামি বংশের ধনী বংশের সন্তানের কারণে বেলাল দামি হয় নাই। বেলাল দামি হয়েছে একমাত্র নবীর মুহাব্বতের কারণে। এই জন্য নবীর মুহাব্বত অর্জন করতে চাই কে কে? আল্লাহু আকবার। বেলালের মতো যদি নবীকে মুহাব্বত করতে পারো, তুমিও বড় দামি হয়ে যাবা। বেলাল কেমন দামি, নবী যখন মেরাজে গেল, কোন সাহাবীর কদম ধুলি নবী শুনে নাই, শুধু বেলালের কদমের আওয়াজ শুনেছে। বলেন আল্লাহু আকবার। কেমন দামি বেলাল, একমাত্র নবীর মুহাব্বতে বেলাল এত দামি হয়েছে। তাহলে নবীকে সাহাবাই কেরামের মতো মুহাব্বত করতে হবে। কার মতো? এই বলেন কার মতো? আমি শেষ করে দিব এখন ইনশাআল্লাহ। নবীকে কার মতো মুহাব্বত করতে হবে? আর নবী আমাদেরকে কেমন মুহাব্বত করে, সংক্ষেপে একটা কথা বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার দুইটা টপিক ছিল না? আমরা নবীকে কেমন মুহাব্বত করতে হবে? সাহাবাইদের মতো। কাদের মতো? নাকি বন্ড বেদাতীদের মতো? কোন ব্যক্তির মতো? ইত্তেবাউ শিরক। আমার পিশাব যা বলছে তা কোরআন হাদিসের বাইরে হলে হোক, আমার দলের নেতা যা বলছে তা এলা কোরআন হাদিসের পক্ষে হোক আর বিরুদ্ধে হোক, এটা হলো মুনাফিকের আচরণ, কোন ঈমানদার মুমিনের আচরণ নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের আচরণ হবে আমার নবী যা বলছে, আমার আল্লাহ যা বলছে তাই। আমার পিশাবের বিরুদ্ধে যাক, আমার বাবার বিরুদ্ধে যাক, আমার দাদার বিরুদ্ধে যাক, আমার রাষ্ট্রের বিরুদ্ধে যাক, আমার কোরআন আমার ইসলাম যা বলছে তাই। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলে গুলি খেয়ে মারা যাওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? বাতিলের সাথে আপোষ করে বড় দামি বিরিয়ানি খেয়ে, খিচুড়ি খেয়ে, হালুয়া রুটি খেয়ে লাভ আছে? কেমন হতে হবে? ইমানদার হতে হবে পাক্কা। তো সাহাবাই কেরাম আল্লাহ, তাহলে কি সাহাবাই কেরামের মতো মহাব্বত করতে হবে। ভুলভাবে মহাব্বত করা যাবে না, ভুলভাবে মহাব্বত করা যাবে না। সাহাবাই কেরাম যেভাবে মহাব্বত করছে আমরাও নবীকে সেভাবে মহাব্বত করব। ঠিক আছে? কারো কথা আমরা বিশ্বাসী না। আমি কোনো ব্যক্তির কথা বিশ্বাসী না, কোনো আলেমের কথা বিশ্বাসী না। ওই আলেমের কথা বিশ্বাসী যেই আলেম আমার নবীর কথা বলবে, আমার রাসূলের হাদিসের কথা বলবে, আমার সাহাবাই কেরামের আদর্শের কথা বলবে। ঠিক কিনা? কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আমরা নবীর আদর্শ, নবীর সাহাবীদের আদর্শের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে কোনো পিশাবের আদর্শ নাই, কোনো ব্যক্তির আদর্শ নেই। নবীর মহাব্বত আমরা নবীকে করি না? তো নবী আমাদেরকে তো মহাব্বত করে। হ্যাঁ, একটা আলোচনা করি। হাশরের ময়দানে নবী আমাদেরকে কেমন মহাব্বত করে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে তো ভয়াবহ ময়দান হবে। সেদিন আপন ভাই তার ভাইকে পরিচয় দিবে না, মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তানও মা বাবাকে পরিচয় দিবে না। স্ত্রী ছেলে সন্তানের জন্য তুমি দুনিয়াকে উপার্জন করো, কত কষ্ট করো, কত ত্যাগ করো, ওই সন্তান তোমাকে পরিচয় দিবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ঘোষণা করবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার। ও দুনিয়াদাররা, ও দুনিয়ার ক্ষমতাদাররা, তোমরা কোথায়? সেদিন আল্লাহ তাআলার এই ঘোষণার পরে কোনো মানুষ আল্লাহর সামনে জবাব দেওয়ার সাহস করবে না। আল্লাহ তাআলা নিজে আবার জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা নিজে আবার জবাব দিবে, আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহর। কার রাজত্ব? সেদিন কোনো ক্ষমতাদারের রাজত্ব চলবে না। আল্লাহ তাআলার এই ঘোষণার পরে মানুষগুলা আল্লাহ তাআলার ভয়ে একদিন নয়, দুই দিন নয়, 50,000 বছর জমিনের দিকে তাকায়া থাকবে, মাথা উঠানোর সাহস করবে না। হাসরের ময়দানে তো ভয়াবহ ময়দান। 50,000 বছর পরে আল্লাহ তাআলা আবার ঘোষণা দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা আবার ঘোষণা দিবে, ও দুনিয়ার জালিমরা, ও নাফরমানেরা, ও গুনাহগাররা, যারা আমি রবের সাথে নাফরমানি করছো, আজকে তোরা আমার ইমানদার মুমিন বান্দা থেকে আলাদা হয়ে আছো। মালিকে ঘোষণা দেওয়ার পরে জাহান্নামীরা উইরা উইরা জাহান্নামের সামনে যায় পড়বে। জাহান্নাম মালিককে ডাক দিয়ে বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ গো, জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে আমার ভিতরে দাও, আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, আমি তাদেরকে গিলে ফেলি। বলেন নাউজুবিল্লাহ। সেদিন আমার নবী যখন জাহান্নামের এরকম হাউমাউ দেখবে, নবী আমার মায়া নবী, দয়ার নবী সেদিন জমিনের মধ্যে সেজদা দিয়ে পড়ে যাবে। মালিক আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলবে, ও নবী গো, ও নবী গো, আপনি কেন কান্না করেন? আপনি নবী কান্না করলে আমার বড় কষ্ট হয়। আপনার জন্য আমি মাকামে মাহমুদ প্রস্তুত করে রাইখা দিছি গো নবী। আপনি মাকামে মাহমুদে বসেন, আপনি কান্না আর করেন না গো নবী। নবী আমার ডাক দিয়ে বলবে, ও গো মালিক, আমি মাকামে মাহমুদে বসবো না, আমি মাকামে মাহমুদে বসবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত একটাও জাহান্নামে যায়, আমার উম্মত একটাও বাকি থাকে যে জান্নাতে যাওয়া ছাড়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে নবীর মায়া কেমন! এজন্য নবীর মোহাব্বত আমাদের প্রতি যেমন, আমরাও নবীকে মোহাব্বত করতে হবে তেমন, ঠিক কিনা?